বেশি নূরে নূরে আনবো আলোর প্রভাত। জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড, মক্তব অলিম্পিয়াড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ছোট্ট বন্ধুরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে তোমরা দেখছো এনটিভি, পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছো, ভালো আছো, আল্লাহকে পাবার জন্য নিজেকে প্রস্তুত করছো। আল্লাহ তাআলা আমাদের সকলের অবদানকে কবুল করে নিন, আমিন। ছোট বন্ধুরা, তোমাদের এই সাধনার সাথী হয়েছি আমরাও। এনটিভিতে মাস ব্যাপী তোমাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আদ-দাওয়া ইলাল্লাহ প্রেজেন্স মক্তব অলিম্পিয়াড 2026। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পাওয়ার্ড বাই আল জামিয়া আস-সালাফিয়া, নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের কো স্পন্সর অমনি কেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল ইতিসাম টিভি, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশনস, ত্রৈমাসিক কেশালয়, ইলম অ্যাব্রোড। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। ছোট বন্ধুরা, তোমরা জানো এই আয়োজনে আমাদের 4 জন প্রতিযোগী লড়াই করে এবং এই 4 জন প্রতিযোগীর লড়াইয়ের মাধ্যমে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব আগামী দিনের অর্থাৎ ফিউচার ইসলামিক স্কলার। আজকের এই আয়োজন থেকে একজন বাদ পড়বে আর একজন হবে পারফর্মার অব দ্য ডে। আমরা তাদের পারফরমেন্স দেখব, তার আগে চলো আমরা তাদের সাথে পরিচিত হইনি। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আজকের এই আয়োজনে পারফর্ম করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। তোমাদের পারফরমেন্স দেখলে আরো অনেক ভালো থাকবো ইনশাআল্লাহ। সবাই রেডি তো? একটু পরিচিত হতে চাই আমরা, কেমন তোমার থেকে? আমার নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম মাহিদ। আমি এসেছি নীলফামারী জলঢাকা থেকে। আমার নাম তাওহিদা আক্তার। আমি এসেছি নীলফামারী সদর থেকে। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি এসেছি চাঁপাই নবাবগঞ্জ সদর থেকে। আমার নাম মাহবুব রহমান জোহা। আমি এসেছি গাইবান্ধা সাগাটা থেকে। ছোট্ট বন্ধুরা, আমরা পরিচিত হলাম। এই 4 জন প্রতিযোগী বন্ধুর পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের মাঝে আছেন 2 জন বিজ্ঞ আলেমদ্দিন ইসলামিক স্কলার। চলো তাদের সাথে পরিচিত হইনি। আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, যিনি সহকারী পরিচালক আদ-দাওয়া ইলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আরও আছেন বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী, যিনি প্রিন্সিপাল আল জামিয়া আস-সালাফিয়া রূপগঞ্জ। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আয়োজন। শুরুতেই কে কেমন জানো। কে কেমন জানো এই সেগমেন্টে তোমাদের কাছ থেকে আমরা গল্প শুনবো ইনশাআল্লাহ, এবং এই গল্প কোরআন, হাদিস, নবী, রাসূল ইত্যাদি বিষয় হতে পারে। কিন্তু শুরুতেই তোমাদের জন্য থাকবে একটা ভিডিও। এই ভিডিওটা দেখে তোমাদের বলতে হবে যে এটি কার জীবনের গল্প থেকে নেয়া। চলো আমরা ভিডিওটা দেখি। তোমরা একটা ভিডিও দেখলে, তোমাদের বলতে হবে যে এটি কোরআনে কারিম, নবী, রাসূল বা কোন বিষয় থেকে এই গল্পটি নেয়া। তাই মনে হচ্ছে? মানে মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনার সাথে কিছুটা মেলে এরকম? আচ্ছা, ভালো। তো তোমরা কি তার জীবনের গল্প জানো? মাশাআল্লাহ, শুনতে চাই। কেমন? সবার কাছ থেকে আমরা একটু একটু করে শুনবো এবং এই শোনার মধ্য দিয়েই আমাদের বিজ্ঞ বিচারক তোমাদেরকে মার্কিং করবে ইনশাআল্লাহ। শুরুতে মাহিদুল ইসলাম মাহিদ। আজ থেকে প্রায় 3500 বছর পূর্বের কথা।
মিশর দেশে এক নবীর জন্ম হয়, তার নাম হযরত মুসা আলাইহিস সালাম। তখন সে দেশে এক আল্লাহদ্রোহী অত্যাচারী বাচ্চা ছিল। কুরআনে তাকে ফিরাউন বলা হয়েছে। আচ্ছা। কোনো মা সন্তান সম্ভব হলে ফিরাউনের লোকজন নজরদারিতে রাখতো। বনী ইসরাইল বংশের কোনো মা পুত্র সন্তান প্রসব করলে ফিরাউনের লোকজন জবাই করত আর মেয়েদের জীবিত রাখতো। এভাবেই ফিরাউন হাজার হাজার বনী ইসরাইল বংশের পুত্র সন্তান হত্যা করে। তাই নাকি? আর তুমি কিছু বলতে পারবে এই ব্যাপারে? ইনশাআল্লাহ। বলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এর মায়ের মাথায় বুদ্ধি দিলেন যেন তিনি একটি বাক্সবন্দি করে ছোট্ট শিশুকে নদীতে ফেলে দেন। আচ্ছা। এরপর মুসা আলাইহিস সালামের মা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে একটি বাক্সের মধ্যে ছোট্ট শিশুকে রেখে দিলেন। তারপর সেই বাক্সটি নীল নদে ফেলে দিলেন। পাশাপাশি তিনি তার মেয়ে তথা মুসা আলাইহিস সালাম এর বড় বোনকে দায়িত্ব দিলেন যেন তিনি বাক্সটির পিছনে পিছনে নদীর তীর বেয়ে যেতে থাকেন এবং দেখেন বাক্সটি কোথায় গিয়ে কি হয়। আচ্ছা, তারপর তোমার কাছে একটু শুনি। মুসা আলাইহিস সালামের বোন আশ্চর্য হয়ে দেখলেন বাক্সটি নদীর স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, তথা স্রোতের গতি অনুযায়ী যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের বোনও বাক্সটির পিছনে পিছনে নদীর তীর বেয়ে যেতে থাকলেন। আচ্ছা, তারপর? নীল নদের কোনো এক প্রান্তে ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখ পড়ে বাক্সটির উপর। তিনি বাক্সটিকে রহস্যময় মনে করে তার মনের কৌতূহলে বাক্সটি উঠিয়ে আনার আদেশ প্রদান করেন। বাক্সটি উঠিয়ে এনে দেখা গেল তাতে সুন্দর একটি শিশুর সৌন্দর্য ও মাহাবী চেহারায় মুগ্ধ হয়ে তার অন্তর নরম হয়ে যায়। তিনি মনে করেন যেহেতু তার কোনো সন্তান নেই তাই তিনি এই সন্তানকে লালন পালন করবেন। তার স্বামী তথা ফেরাউন সন্তানকে হত্যা করতে চাইলেও স্ত্রীর অনর দাবির সামনে সে আর হত্যা করতে পারল না। এভাবে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রু করে মুসা আলাইহিস সালামের আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত্রুর ঘরে ইসলামের বন্ধুর জন্ম। পরবর্তী বিষয় কি আপনি বলতে পারবেন? জি। আচ্ছা। মুসা আলাইহিস সালামকে বাসায় নিয়ে দেখা গেল এক নতুন বিপত্তি। মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করেন না, ফলে তো আশেপাশের বিভিন্ন মহিলাদেরকে দিয়ে দুধ পান করানোর চেষ্টা করলেও তা সফল হয় না। এভাবেই দূর দূরান্ত থেকে মহিলারা আসতে থাকে এবং দুধ পান করানোর চেষ্টা করে। একদিন মুসা আলাইহিস সালামের মাও অন্যান্য মহিলাদের ভিড়ের সাথে এসে নিজের পরিচয় গোপন রেখে বাচ্চাকে দুধ পান করাতে চান। মুসা আলাইহিস সালাম তার মায়ের দুধ পান করেন, ফলে তো ফিরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের মাকে মুসা আলাইহিস সালামের জন্য দুধ মা হিসেবে নির্ধারণ করেন। এভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের বড় শত্রুর ঘরে মায়ের পরিচয় গোপন রেখে মায়ের দুধ খেয়ে বড় করার ব্যবস্থা করে দিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার তুমি। বড় হওয়ার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এর সাথে কথা বলে তাকে নবী বানিয়ে ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য বলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কথা অস্পষ্ট হয়, আমি ভালোভাবে কথা বলতে পারি না। এরপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে একটি দুআ শিক্ষা দিলেন যার মাধ্যমে তার তোতলামি ভালো হয়ে যাবে। দুআটি রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এর অর্থ তুমি বলতে পারবে? এই যে তুমি আরবিতে পড়লে কোরআনের আয়াতটি, এর অর্থ জানো? জি ইনশাআল্লাহ পারবো। বাহ, মাশাআল্লাহ। বলো দেখি। হে আমার পালনকর্তা, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন এবং আমার জিহ্বা হতে জড়তা দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। বাহ, মাশাআল্লাহ। আমরা শুনেছি তোমার কাছে পরবর্তী আরো কোনো অংশ থাকলে তোমার কাছে শুনতে চাই।
মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুজিজা হিসাবে দুইটি বিষয় দান করেন। এক, তার হাতের লাঠি ছেড়ে দিলে সাপে পরিণত হতো। দুই, তার হাত বগল থেকে বের করলে জল জল করতো। ফেরাউন এই দুই নিদর্শন দেখে বলল, এগুলো তো জাদু। তাই সে দুনিয়ার সকল বড় বড় হাজার হাজার জাদুঘরকে একত্রিত করলো। সেদিন তাদের হাতের রশিগুলো তারা মাঠে ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ সাপে পরিণত করলো। লক্ষ লক্ষ সাপ মুসা আলাইহিস সালামের দিকে আসতে থাকলো। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। এটা ছিল তার মানবিক ভয়। যেমন তোমাদের চোখের সামনে কেউ যদি আঙ্গুল নাড়ায় তাহলে তোমাদের চোখ বন্ধ হয়ে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হায়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। তোমরা তো এই গল্প কিন্তু চাইলে আরো অনেক লম্বা আরো অনেক ঘটনা আছে, সেগুলোও জানো নাকি সবাই? জি জানি। আমি জানতে চাইলে বলতে পারবে তো? জি পারবো। অনেক দারুণ বলেছো সবাই। আমাদের সম্মানিত বিচারক তোমাদের এই পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবে ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। বিরতি নেবার সময় হয়েছে। কি এমন পড়া শেখালে, গল্প শেখালে? এগুলি কোনো গল্প হলো রে? এই হতচ্ছাড়া বাদরের দল! এর চেয়ে ভালো হাট্টি মাটিমটি, মাঠে পড়ে ডিম, ঠাকুরমার ঝুলি, হুলো বুলো হুতো পেঁচা, এগুলো শিখবে। চলো, আসল একে পড়া তাড়াতে রে। হবে, চলো তাড়াই। أعوذ بالله من الشيطان الرجيم ওরে বাবা রে, ওরে মারে মলম রে, ওরে বাবা রে বাবা, তাড়িয়ে দিলি তোরা। ছোট বন্ধুরা, শয়তানকে ভাগালাম, কিন্তু এই আয়োজন থেকে তোমরা ভাগবে না। ছোট বন্ধুরা, তোমাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াড 2026। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, পাওয়ার্ড বাই আল জামিয়া আস-সালাফিয়া, নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের কো স্পন্সর অমনি কেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আমান সিমেন্ট, মাসিক আল ইতিসাম, আল ইতিসাম টিভি, মাকতাবাতুস সালাফ, তুবা পাবলিকেশনস, ত্রৈমাসিক কেশালয়, ইলম অ্যাব্রোড। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। ছোট বন্ধুরা, এবারে আমরা একটু দেখতে চাই এরা কে কার আগে বলতে পারে। কে কার আগে তোমাদেরকে বাজার প্রেস করতে হবে। যে সবার আগে বাজার প্রেস করে উত্তর দেবে তার উত্তরটি আমরা নেব, কেমন? কিন্তু শর্ত হলো আমার বলা শেষ হবার পর তোমরা বাজার প্রেস করবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, রোমে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কে? আমরা দেখেছি সবার আগে তাওহিদা আক্তার। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা করেছেন। জি কনফিডেন্ট? জি। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। দেখা যাক পরবর্তী প্রশ্নের উত্তর কে দিতে পারে। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আল্লাহর অনুগত পরহেজগার সন্তান সম্ভাবনা একজন মা কাকে মসজিদের খেদমতে একেবারে ওয়াকফ করে দেন? আমরা দেখেছি সবার আগে মাহিদুল ইসলাম মাহিদ। সন্তান মরিয়ম আলাইহিস সালামকে। তুমি কি কনফিডেন্ট? জি। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। পরবর্তী প্রশ্ন, মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশাহ কি করার আদেশ দিল? আমরা দেখেছি তাওহিদা আক্তার। আগুনে পুড়িয়ে মারার আদেশ দিল। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, পেয়ে গেছো আরো 5। দেখা যাক পরবর্তী প্রশ্নের উত্তর কে দিতে পারে। পরবর্তী প্রশ্ন সবার জন্য। মিশরের বাদশাহ স্বপ্নে কি দেখেছিলেন? আমরা দেখেছি আবারও মাহিদুল ইসলাম মাহিদ। মিশরের বাচ্চা স্বপ্নে দেখেছিল 7টি মোটা টাটা গরু 7টি জীর্ণ শীর্ণ গরুকে খেয়ে নিচ্ছে এবং 7টি সবুজ শস্য দানা ও 7টি শুষ্ক শস্য দানা। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আগে 5 আবার 5, সব মিলে 10। এগিয়ে থাকলে বেশ অনেকটা। দেখা যাক বাকি দুজন কি করে। পরবর্তী প্রশ্ন, নূহ আলাইহিস সালামের সময় মানুষ এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে কি করতে শুরু করে? আমরা দেখেছি শাহাদাত হোসেন। মূর্তি ও কবর পূজা। মূর্তি ও কবর পূজা শুরু করে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। দেখা যাক পরবর্তী প্রশ্নের উত্তর কে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে ছিলেন? আমরা দেখেছি শাহাদাত আরো একবার। মূর্তির কারিগর।
মূর্তির কারিগর ছিলেন। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবা ও মা কবে কবে মারা যান? আমরা দেখেছি তাওহীদ আবারও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা আব্দুল্লাহ মারা যান এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর তখন তার মা আমিনা মারা যান। তাই নাকি? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পেয়েছো 5। 3 বার 5 করে 15 পেয়ে তুমি অনেকটাই এগিয়ে আছো। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মানুষ যেন শয়তানের প্ররোচনায় পথভ্রষ্ট না হয়ে যায় সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কাদেরকে পাঠিয়েছেন? আমরা দেখেছি মোহাম্মদ শাহাদাত হোসেন। নবী ও রাসূলদেরকে। নবী ও রাসূলদেরকে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এই দুষ্টুরা, এখন তো আর নবী রাসূল আসবে না। নবী রাসূল তো আর আসবে না রে, তোদের কে বাঁচাবে এখন? কে বাঁচাবে সেটি আমরা জানবো আমরা আমাদের সম্মানিত স্কলারদের কাছ থেকে। আমরা দুজন স্কলার রয়েছেন, ছোট্ট বন্ধুরা, চলো তাদের কাছ থেকে আমরা জেনে আসি। নবী রাসূল নেই, তাই বলি কি আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবো না? শাইখ, আমাদের নবী রাসূলগণ এখন নেই, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমাদের নবী রাসূলের ওয়ারিসগণ এখনো অবশিষ্ট রয়ে গেছেন, যারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমার ফাঁদ থেকে বাঁচতে হবে। এবং আমরা জানি ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, তুমি যতই চক্রান্ত করো না কেন তোমার শক্তি আমাদের সামনে দুর্বল। ছোট্ট বন্ধুরা, এবারে শুদ্ধ পড়ি, মুগ্ধ করি। কুরআন কারীম আমাদের শুদ্ধ করে পড়বার কোনো বিকল্প নেই, কারণ নামাজে দাঁড়িয়ে যদি আমরা অশুদ্ধ পড়ি, লাহানি জলি পড়ি, তাহলে আমাদের নামাজ কিন্তু অর্থ পাল্টে গিয়ে নষ্ট হয়ে যায়। সেজন্যই দেখা যাক আমাদের ছোট্ট বন্ধুরা কেমন করেছে। 8টি প্রশ্ন থাকবে তোমাদের জন্যে। কোনো কোনো প্রশ্ন মুখে মুখে উত্তর দিতে হবে, আর কোনো কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমরা এলইডি ওয়ালের সহযোগিতা নিব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন মাহিদুল ইসলাম, তোমার জন্যে। কোরআন পড়তে গিয়ে আমাদেরকে কখনো কখনো টেনে পড়তে হয়, আবার কখনো তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? আচ্ছা, প্রশ্ন হলো এই টেনে পড়ার বিষয়কে কি বলে, এবং এই টেনে পড়বার একটু ব্যাখ্যা তোমার কাছে জানতে চাই। টেনে পড়াকে মাদ বলে। শ্বাস না ছেড়ে এক শ্বাসে হরফকে টেনে পড়াকে মাদ বলে। আমি মোটামুটি পেয়েছি। মাদের হরফ কয়টি এবং কি কি বলো দেখি? মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। এগুলিকে কয় হরকত টেনে পড়তে হয়? এক হরকত টেনে পড়তে হয়। এক হরকত। এক হরকত নাকি 2 হরকত, সেগুলো বিষয়ে সবই শুনবো ইনশাআল্লাহ। আমরা বিজ্ঞ বিচারকের কাছে জাজমেন্ট নিব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন নিয়ে যেতে চাই তাওহিদা আক্তার। তাওহিদা আক্তারের জন্য প্রশ্ন হলো, এক হরকত টেনে পড়ার আর কোনো চিহ্ন আছে কিনা, থাকলে সে সম্পর্কে জানতে চাই। জি, জানা আছে। বলো। খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশের ক্ষেত্রেও 2 হরকত টেনে পড়তে হয়। এগুলো উপর্যুক্ত মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। দেখা যাক সম্মানিত বিচারক কি নাম্বার দেয় আপনাকে। তৃতীয় প্রশ্ন নিয়ে যাচ্ছি মোহাম্মদ শাহাদাত আপনার কাছে। শাহাদাত হোসেন, এলইডি ওয়ালে দেখতে পাচ্ছেন বেশ কিছু শব্দ আছে, শুদ্ধ করে পড়তে হবে মাঝখানের লাইনটি। হাদা যালিকা কালিমাতু খিতামুহু মুসা। এই যে আমরা টেনে পড়লাম, এখানে কোনখানে কেন টেনে পড়লাম? কোথাও খাড়া জবর আছে তো কোথাও খাড়া জের আছে তো কোথাও উল্টা পেশ আছে, তাই জন্য টেনে পড়লাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখা যাক বিজ্ঞ বিচারক কত নাম্বার দেয়। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন মাহমুদুর রহমান আপনার জন্য। জাওজিহি রাব্বাহু রুসুলুহু আবদুহু লিকওমিহি।
মাশাআল্লাহ, ছোট্ট মানুষ হিসেবে আমার তো ভীষণ ভালো লাগলো, কিন্তু সম্মানিত বিচারক কি ভাবছেন তোমাদের ব্যাপারে, বিজ্ঞ বিচারক? মাশাআল্লাহ, এরকম ছোট্ট একজন বাচ্চা এত সুন্দর করে পড়তে পারছে, এটা সত্যিই অসাধারণ। তারপরেও তার এই ছোট্ট জিহবাই আমি সামান্য একটু বলবো, সুন্দর বলেছে, কিন্তু যা উচ্চারণটা জাল থেকে ভিন্ন আর কি। তো জালটা হালকা আর জাটা আরও একটু শক্তি দিয়ে বলতে হবে। সম্মানিত বিচারক, অসংখ্য ধন্যবাদ। বুঝেছো তো, এই যে সফির বা একটু শীষ দিয়ে পড়তে হবে, কেমন? এই যে মিস্টার উপস্থাপক, বলি আপনাকেই বলছি, হ্যাঁ, এই ছোট ছোট পিচ্চি বাচ্চা পোলাপানকে নিয়ে আপনি যেভাবে গবেষণা শুরু করেছেন, বলি আপনার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, এতটুকু পোলাপান বাচ্চা, তাদের কোরআন নিয়ে গবেষণা করার কি দরকার? আরে এরা তো শিখবে বয়স হইলে, বুড়ো হইলে, তারপর একটু কোরআন ঘাটাঘাটি নাড়াচাড়া করতে করতেই বাস। এখন কেন এত সব ঘাটা টাটা? এই পিচ্চিরা, তোদের সাথে তো পারলাম না দেখছি, যা ভেগে যায় এখান থেকে। এখন তুমিও ভাগো। এবারে আমরা দেখব ওরা ভেবেচিন্তে কিভাবে ইসলামের নানা বিষয়ের ইনফরমেশনগুলো কিভাবে দিতে পারে। তোমাদের জন্য মোট 8টি প্রশ্ন থাকবে, প্রত্যেকের জন্য 2টো করে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে 5। দেখা যাক কে নিজেকে কতটা এগিয়ে রাখতে পারো। প্রথমে আসছি মাহিদুল ইসলাম। একটি প্রশ্নের 4টি উত্তর থাকবে, 4টি থেকে যেটি সঠিক ভেবেচিন্তে বলতে হবে, কেমন? মাহিদুলের জন্য প্রথম প্রশ্ন, কোনো কিছু হারিয়ে গেলে কি পড়তে হয়? 1 বিসমিল্লাহ, 2 ইন্নালিল্লাহ, 3 আলহামদুলিল্লাহ, 4 আস্তাগফিরুল্লাহ। 2 ইন্নানিল্লাহ। ইন্নালিল্লাহ। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন তোমারই জন্য। যে কোনো বিপদ থেকে আমাদের বাঁচতে নিয়মিত কি করা উচিত? কোরআন তিলাওয়াত করা উচিত, বেশি বেশি খাবার খাওয়া উচিত, সালাত আদায় করা উচিত, নাকি কোনো কিছুই না করা উচিত? সালাত আদায় করা উচিত। সালাত আদায় করা উচিত। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। 5 মোট 10 পেয়েছো। যাচ্ছি পরবর্তী প্রশ্ন করতে। তাওহিদা আক্তার, তোমার জন্য। কোন খেলা খেললে মহান আল্লাহ ও তার রাসূল অসন্তুষ্ট হন? গোল্লাছুট, দাবা, দাঁড়িয়াবান্ধা, বৌছি। দাবা। দাবা। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন তোমারই জন্যে। কারা কখনই জন্মদিন পালন করেননি? নবী এবং সাহাবীগণ, শয়তান, ফেরেশতা এবং বিভিন্ন আকাবির। এই 4টির মধ্যে কোনটি সঠিক? নবী ও সাহাবীগণ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে। মোহাম্মদ শাহাদাত, তোমার কাছে। ঈদের দিন সকালে কি করা উচিত? খেলাধুলা করা উচিত, নাকি গোসল করা উচিত, নাকি আগে ঘুমানো উচিত, নাকি জামা কাপড় পরে বেড়াতে যাওয়া উচিত? গোসল করা উচিত। সবার আগে গোসল করে নেওয়া উচিত। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমারই জন্যে। জ্ঞান বৃদ্ধির জন্যে কার কাছে সব সময় সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে, উস্তাদদের কাছে, বন্ধু বান্ধবের কাছে, নাকি নবী রসুলদের কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। কেন? আচ্ছা, আমরা সম্মানিত অতিথি আপনার কাছে আসতে চাই। আমরা এই সবার আগে পরে মানে আল্লাহর কাছেই সব সময় চাইতে হবে কেন? একটু দোয়া খায়ের যদি আমরা একটু আগে নিই, তাহলে এখানে কোনো আমার কি বলবো, আমার আকীদার কোনো সমস্যা? চমৎকার কথা বলেছেন, এবং আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ শাহাদাত অনেক সুন্দর উত্তর দিয়েছে। তো এখানে শুধু জ্ঞান বৃদ্ধির জন্য না, বরং যে কোনো বিষয় আমরা আল্লাহর কাছে চাইব। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। মানে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ কাছেই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখিয়েছিলেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাইতে হবে তখন আল্লাহর কাছে চাইতে হবে। আর যেহেতু এই চাওয়া দোয়া এটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য ব্যবহার করা যাবে না, তখন এটা শিরকে পরিণত হবে। ধন্যবাদ। মাশাআল্লাহ। অথচ আমরা এই ব্যাপারগুলোকে অনেকে গুরুত্ব দেই না। এটা আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আকীদার বিষয়টা সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। শেখ, অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয়টি আমাদের দর্শক বন্ধুদের জানাবার জন্য।
মাহবুবুর রহমান, তোমার জন্য প্রথম প্রশ্ন। মসজিদ থেকে বের হবার সময় প্রথমে আমাদের কোন পা দিয়ে বের হওয়া উচিত? বাম পা দিয়ে বের হওয়া উচিত, ডান পা দিয়ে বের হওয়া উচিত, অথবা ইচ্ছে মতো চলাফেরা করা উচিত, অথবা কোনোটিই নয়? কি করা উচিত? বাম পা দিয়ে বের হওয়া উচিত। বাম পা দিয়ে বের হওয়া উচিত। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, পেয়েছে 5। তোমার জন্য শেষ প্রশ্ন। সব সময় কুমন্ত্রণা আমাদেরকে কে দেয়? ফেরেশতা, বন্ধু বান্ধব, নাকি শয়তান? শয়তান। কি দেয় আমাদের? কুমন্ত্রণা। কুমন্ত্রণা দেয়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, পেয়েছো 5। আরে মরে যাই মনে হচ্ছে সব দোষ আমার। কতজনে কত কিছু করি আর দোষ এসে পড়ে আমার ঘাড়ে। এই ছোট্ট বান্দরেরা, আমি তোদের আসল বন্ধু রে, প্রকৃত বন্ধু। এই সময় তো খেলবি, লাফাবি, দুষ্টামি করবি, তা না দেখ তোদেরকে সেই যে আটকে রাখেছে এই সেটের ভেতরে। বলছিলাম কি, এই দুনিয়াতে যত মজা মাস্তির জায়গা, এখানে কি দরকার ওদেরকে আটকে রাখার? আপনি ওদের ছেড়ে দিন দয়া করে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের ওয়ারিশ হচ্ছে আলেমে দ্বীনরা। সুতরাং আমাদের এই আয়োজনে আমাদের প্রয়াস, আমাদের আদ-দাওয়া ইলাল্লাহ নিবেদিত মক্তব অলিম্পিয়াডের কাজই হবে বাংলাদেশের পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা চাই আগামী দিনের ইসলামিক স্কলার তৈরি করতে। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন, আমিন। আমাদের 4 জন প্রতিযোগী বন্ধুর পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করেছেন বিজ্ঞ বিচারক, রায় নিব তাদের কাছ থেকে। তার আগে জানাতে চাই, আজকের এই আয়োজন থেকে একজনকে আমরা বিদায় জানাবো, আর একজন হবে আজকের পারফর্মার অব দ্য ডে। আমাদের বিজ্ঞ বিচারকের দেয়া রায় অনুযায়ী আজকের পারফর্মার অব দ্য ডে হয়েছে তাওহিদা। অনেক অনেক শুভকামনা তাওহিদা তোমার জন্যে। তোমার জন্য থাকছে তুবা স্টাইল ওয়ার্ল্ডের পক্ষ থেকে মূল্যবান উপহার। আর এই আয়োজনের সবচেয়ে কম নাম্বার পেয়েছে মাহবুবের জন্য অনেক অনেক শুভকামনা, এবং তোমার জন্যও থাকছে মাকতাবাতুস সালামের পক্ষ থেকে 1 সেট বই। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় আলেম হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা এই জায়গায় আমাদের ছোট্ট ভাই মাহবুবুর রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই যে এই জায়গার বিজয়ী যে শেষ বিজয়ী এমনটা কিন্তু নয়, কেবল যাত্রা শুরু। সুতরাং এখানে হেরে যাওয়া বা জয়ী হওয়া কিন্তু তোমার জন্য তেমন কোনো বড় বিষয় নয়, বরং আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোমাকে পুরো বাংলাদেশের মাঝে থেকে এই জায়গায় নিয়ে এসেছেন। এটা তোমার অনেক বড় একটা অর্জন, এবং পরবর্তীতে তুমি সামনে আরও ভালো করবে বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। আমরা সম্মানিত অতিথি আপনার কাছেও একটু শুনতে চাই। চমৎকার। আসলে মাহবুবুর রহমান আজকে বাদ পড়েছে, কিন্তু সে আসলে বাদ পড়েনি। সে আমাদের হৃদয়ে আছে এবং সে জ্ঞানের ধারাবাহিকতায় আছে, এই পথে আছে। এবং আমরা বিশ্বাস করি যেভাবে সুন্দরভাবে সে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, তার ভিতরে অবশ্য মেধা আছে। ইনশাল্লাহ এটা একসময় বিকশিত হবে ইনশাল্লাহ। এই আয়োজন সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। আমি আজকে অত্যন্ত অভিভূত হয়েছি যখন ওরা উত্তর দিচ্ছিল, এবং বিশেষ করে ঘটনাগুলো বলছিল, আমার চোখ দিয়ে পানি আসছিল। কারণ এই বাচ্চাগুলো অজপাড়াগা থেকে এসেছে, তারা কিন্তু শহরের বাচ্চা কাচ্চা না, এবং তারা সবাই স্কুল পড়ুয়া। তো সেই জায়গা থেকে তারা স্কুলে পড়ার পাশাপাশি কিভাবে ইসলামী জ্ঞানকে রপ্ত করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং নিশ্চয়ই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের প্রশংসার পরে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় আয়োজক, বিশেষ করে আদ-দাওয়া ইলাল্লাহ কর্তৃপক্ষকে। তারা চমৎকারভাবে বাচ্চাদেরকে দিন এবং দুনিয়া উভয়ের যে সমন্বয়, জ্ঞানের যে সমন্বয়, এটা করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেজন্য তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং তাদের জন্য দোয়া করছি মহান রব্বুল আলামিন যেন এই আয়োজনকে কবুল করে নেন, এবং এর মাধ্যমে যেন সত্যিকার অর্থে দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, বৈষয়িক জ্ঞান, এর ভিতরে চমৎকার একটা সমন্বয় হয়ে আমাদের বাচ্চারা যেন ডাক্তার হলেও তার ভিতরে কোরআনের জ্ঞান থাকে, ইমানের জ্ঞান থাকে, আকিদার জ্ঞান থাকে, ভালো কোরআন পড়তে পারে। এরকম ইমানদার ডাক্তার আমরা চাই, এরকম ইমানদার ইঞ্জিনিয়ার আমরা চাই।
মহানবুল আলমিন তৌফিক দান করুন। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে। দর্শক বন্ধুরা, শেষ করব তার আগে বলতে চাই, এই আয়োজনে চাইলে তোমরাও সম্পৃক্ত হতে পারো আমাদের সাথে একটি প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে। তোমাদের জন্য আজকের প্রশ্ন, কোরআনে কারীম পড়বার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়া ফরজ নাকি ওয়াজিব নাকি নফল নাকি প্রয়োজন নেই? সঠিক উত্তরদাতা পাবে তুবা স্টাইল ওয়ার্ল্ডের পক্ষ থেকে মূল্যবান গিফট হ্যাম্পার। আশা করি আমাদের সাথেই থাকবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুরে সুরে বিশ্বাসী নূরে নূরে আনবো আলোর প্রভাত। জান্নাতি বাগানে আমাদের আয়োজনে মক্তব অলিম্পিয়াড।